নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব নতুন আলুর দম। নতুন আলুর দম করার জন্য এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি নতুন আলুর দম রান্নাটা করি। সব আলুগুলোকে আমি বটির সাহায্যে চোকলাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। আলু সিদ্ধ হতে হতে মশলাটা রেডি করে নেব। সেজন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো 4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দেবো 4টে বড় সাইজের টমেটো, একটা ক্যাপসিকাম আর 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা, কিছুটা কাজু, দিয়ে দেবো 2 চামচ মতো গোটা ধনে, দিয়ে দেবো অল্প করে নুন। এবার ভালো করে মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। এইভাবে আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিয়ে মশলাটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়া দিয়ে দিয়ে মশলাটাকে আমি একদমই ভাজা ভাজা করে নেব। টমেটোগুলো একদম গলা গলা হয়ে যাবে, ততক্ষণ নেড়ে নেব। টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মশলাটা নিয়ে মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। পুরো মশলাটাই মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দেব জিরে, জায়ফল আর জয়িত্রী ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে পরে দিয়ে দেবো আমি আর যে পেস্টটা করে নিয়েছি মশলা, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে দিয়ে দেবো আমি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি দিয়েও 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আগে থেকে সিদ্ধ করা আলু। আলুগুলো ভালো করে মশলার সঙ্গে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আলু দিয়েও 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। জল দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুর দমটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলো তো প্রেসারে সিদ্ধ করে নেওয়া সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে একটু কসুরি মেথি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আস্তে করে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। নতুন
নতুন আলুর দম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।